ভাগ্য উন্নতির জন্য ভাগ্যরেখা ভালো থাকা খুব জরুরি। দেখুন, ভাগ্যের ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে ভাগ্যরেখা উঠে এইভাবে উঠে যায়। অনেকে মনে করে পুরোপুরি বড় ভাগ্যরেখা হতে হবে, এটা কিন্তু সত্যি নয়। ভাগ্যরেখা ছোট থাকলেও কিন্তু কোটিপতি হওয়া যায়। যেমনটা দেখছেন এই ছোট্ট হাতের রেখা, এগুলো কিন্তু এই জাতক কোটিপতি। তবে সব থেকে ভালো চিহ্ন এই শনির ক্ষেত্রে এই ভাগ্যরেখা এইভাবে ঝাউ গাছের মতো হয়ে যাওয়া খুবই ভালো চিহ্ন। তাছাড়া ভাগ্যরেখা যদি কারোর শুক্রের ক্ষেত্র থেকে উঠে এইভাবে যায়, তাহলে কিন্তু তাদের স্ট্রাগল কখনোই শেষ হয় না। কেতুর ক্ষেত্র থেকে গেলে ছোট থেকে ভাগ্যবান হয়ে থাকে। তবে চন্দ্রের ক্ষেত্রে থেকে গেলে দেখা যায় যে তারা বাইরে থেকে, বাড়ি থেকে দূরে গিয়ে ভাগ্য গড়ে এবং অনেকের সাহায্যও পেয়ে থাকে। তবে অনেকের ভাগ্যরেখা যদি এরকমভাবে কেটে 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 থাকে, তাদের কিন্তু ভাগ্যে অনেক অবস্ট্রাকশন আসে। ব্যবসাজীবীদের হাতে বেশিরভাগ ক্ষেত্রে ভাগ্যরেখা কেটে থাকতে দেখা যায়। অনেকে মনে করে চাকরি না ব্যবসা। দেখুন, এরকম রবি রেখা আর সুস্থ ভাগ্যরেখা এটা একটা চাকরিকে নির্দেশ করে। কিন্তু সেই রেখা যদি এরকমভাবে কেটে যায়, কেটে কেটে যায়, তাহলে কিন্তু জেনে নিতে হবে ব্যবসা। ব্যবসা মানে বাধা, বাধা মানে বুঝতে পারছেন ব্যবসা। তাই এরকম যাদের চিহ্ন দেখতে পাবেন, এরকম এরকম ব্যবসাকে নির্দেশ করে। তাই ভাগ্যরেখা বিভিন্নভাবে থাকতে পারে। আপনারা যদি নিজের হাত বিচার করতে চান, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।